পরিচালক প্রভাত রায় বললেন, উত্তমদা কখনো অভিনয় করতে পারতেন না। রিয়েল মানে সত্যি সত্যি বাস্তবে যা হয় তাই করতেন। শুধু উত্তমদা কেন, আর একজন অভিনেতাও তাই করতেন, রঞ্জিত মল্লিক। কোন দৃশ্য বলুন তো? মারপিটের দৃশ্য। সত্যিকারের মারামারি করে ফেলতেন। যেমন অমানুষে নৌকার ওপর বন্দুকের বাঁট দিয়ে উত্তমদা উৎপলদাকে মারবেন। এই দৃশ্যে উৎপলদা ফাইট মাস্টার সেঠিকে বললেন, জলে 2-3 জনকে রাখো, আমি জানি উত্তম ফলস মারবে না, সত্যি সত্যি জলে পড়ব, আমি জলে পড়ব আর আমায় কুমির খেয়ে নেবে। উত্তমদা বললেন, না না না, মোটেই না, আমি ফলস মারব, মুখের সামনে দিয়ে মারটা যাবে, গালে লাগবে না। শক্তিদা টেক করুন, স্টার্ট, সাউন্ড, ক্যামেরা, অ্যাকশন। ধাঁই। উৎপলদা জলে পড়ে গেলেন। বাঁচাও, আমাকে বাঁচাও, চিৎকার করতে লাগলেন উৎপলদার। উত্তমদা বললেন, সরি 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 শক্তিদা, আর একটা টেক করুন, এবার আর লাগবে না। তখন উৎপলদা বললেন, আর না শক্তিবাবু, অনেক হয়েছে, কুমিরগুলো এবার ছেড়ে দিয়েছে, নেক্সট টাইম জলে পড়লে আর ছাড়বে না। আর রঞ্জিত বাবুরও একই অবস্থা। আমার মানিক ছবিতে একটা দৃশ্য ছিল, ওনার নিজের সন্তান কোয়েল মল্লিককে চড় মারার শট। টেকিংয়ের আগে কোয়েল বলল, প্রভাতদা, এটার কি খুব দরকার? একটু বকে দিলেই তো পারে, চড় কেন মারবে? আমি বললাম, চড়ের একটা ইম্প্যাক্ট আছে। কোয়েল বলল, তা তো বুঝতে পারলাম, কিন্তু বাবা তো ফলস মারতে পারে না, সত্যি মেরে দেবে। রঞ্জিতবাবু কনফিডেন্টলি বললেন, না না, আমি জানি কি করে ফলস মারতে হয়, মুখের সামনে দিয়ে হাত যাবে, কিন্তু গালে লাগবে না। ব্র্যাকেটে বলে রাখি, উত্তমদাও এই একই কথা বলেছিলেন। আমি বললাম, ক্যামেরা, স্টার্ট, সাউন্ড, অ্যাকশন। ঠাঁই। সোজা চটটা কোয়েলের গালে। ও মাটিতে বসে পড়ল। তারপর আমার দিকে তাকিয়ে বলল, আমি বলেছিলাম। এইভাবে বলতে গেলে সব শিল্পীদের নিয়েই আলাদা করে এক একটা বই লিখতে হয়, বিশেষ করে উত্তমদাকে নিয়ে। আমরা সবাই শক্তিদাকে বলতাম উত্তমদাকে নিয়ে আরও ছবি করতে। শক্তিদারও হয়তো ইচ্ছে ছিল, গল্পও খুঁজছিলেন। আমারও স্বপ্ন ছিল যে উত্তমদাকে নিয়ে একটা ছবি করব। তাই আমার প্রথম স্ক্রিপ্ট প্রতিদান উত্তমদাকে ওনার মুম্বাইয়ের পালি হিলের বাড়িতে শুনিয়েছিলাম। চেয়েছিলাম নাসিরুদ্দিন যে রূপ সিংয়ের চরিত্রটা করেছে সেটাই উনি করুন। উত্তমদা খুব মন দিয়ে স্ক্রিপ্টটা শুনেছিলেন এবং প্রশংসাও করেছিলেন। বলেছিলেন, খুব ভালো ছবি হবে, হিট করবে, কিন্তু তুই যা চাইছিস রূপ সিংয়ের চরিত্রটা আমি করব, সেটা ঠিক হবে না, কারণ চরিত্রটা কম বয়সী ছেলের, আমার বয়সে সেটা মানাবে না। আমার বয়স অনুযায়ী কোনো স্ক্রিপ্ট লেখ, আমাকে মানায় এমন কোনো চরিত্র দে, আমি নিশ্চয়ই করব। কিন্তু সেই স্বপ্ন আর কোনোদিনই পূরণ হলো না। 1980 সালে 24শে জুলাই মাত্র 54 বছর বয়সে উত্তমদা চলে গেলেন। নমস্কার।